আমরা যেটা দেখছি যে রাজ্য রাজনীতির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলা এবং বাংলা ভাষা, বা এই যে বাংলাদেশি ভাষা বলছে অনেকে। বঙ্গভবনে দিল্লির পুলিশ নোটিশ পাঠিয়েছে, কিন্তু অপরদিকে যদি আমরা দেখি রাজ্যে 26,000 শিক্ষক তারা চাকরি হারিয়েছে, সরকারি কর্মচারী তারা ডিএ পাচ্ছে না, বা অন্যদিকে আমি যদি দেখি যে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, এগুলো নিয়েও আজকাল আমরা কথা হতে দেখছি না। এমনকি এই যে মেইন স্ট্রিম মিডিয়ার প্যানেলেও আজকাল এই বাংলাদেশি এই বিষয়গুলোই জায়গা পাচ্ছে। কোথাও গিয়ে রাজনীতির বিষয় কি এখন শুধুই এই বাংলাদেশি বা বাংলা ভাষাটাই নিয়ে কি রাজনীতি হবে? সাধারণ মানুষের প্রশ্ন এগুলো নিয়ে কি আর রাজনীতি হবে না? রাজনীতির একটা নির্দিষ্ট পরিসর রাজনীতি জগতের লোকেরা, সকলে নয়, কিছু মানুষ তারা তৈরি করে নিয়েছে একটা নির্দিষ্ট পরিসর। না, রাজনীতি কিন্তু অনেক বড় পরিসর। রাজনীতি আমরা যে ছোটোবেলা থেকে যে রাজনীতির সম্পর্কে আমাদের যে ধারণা তৈরি হয়েছে, সক্রিয় রাজনীতি কখনো করিনি, আজও করি না, করবও না, কারণ সামর্থ্য নেই, ওইদিকে কোনো নেশাও নেই। কিন্তু রাজনীতি বলতে আমরা বুঝি যে দেশ যারা রাজনীতি করতে আসবেন, দলীয় রাজনীতি করবেন, দল গঠন করবেন এবং জনগণের কাছ থেকে ক্ষমতা পেয়ে শাসক দল বলে চিহ্নিত হবে, নির্ধারিত হবে। দল আর শাসক দল তফাৎ। দল মানে একটা গোষ্ঠী যারা রাজনীতি করে, তাদের নিজস্ব নাম থাকে। আর শাসক দল হচ্ছে তার এই দল যখন নির্বাচনে ক্ষমতা পেয়ে জনগণের হাত থেকে শাসন ক্ষমতার অধিকারী হয়, শাসন করার অধিকারী হয়। যদিও গণতন্ত্রের শাসন কথাটা মানায় না, যাই হোক। তো এই রাজনীতিটাই আসল রাজনীতি, যে রাজনীতির অন্তর্ভুক্ত হয়ে বা যে রাজনীতি মেনে নিয়ে শাসক দল বিশেষত তারা কি করবে না, দেখে দেখে এই স্বাধীন দেশ আমাদের ৭৭ বছর, সেখানে মানুষজনের বঞ্চনা কোথায় কোথায় এখনো রয়ে গেছে। ৭৭ বছরও যে বঞ্চনাগুলো আমরা দূর করতে পারিনি। মানুষের প্রধান চাহিদা খাবার, পেটের ক্ষুধার খাবার, তারপরে চাহিদা মানুষ হওয়ার শিক্ষা, তারপরে চাহিদা পরের বলা ঠিক নাই, একসঙ্গে সবগুলোই তাদের প্রাপ্য। সেটা হচ্ছে তার সুস্বাস্থ্য যেন বজায় থাকে, ব্যাধিমুক্ত শরীর। রাস্তাঘাটে চলবার জন্য সাইকেল বলো, মোটর সাইকেল বলো, গাড়ি বলো, যা কিছু যানবাহন সেগুলো যেন চলবার উপযুক্ত, সেগুলো নিয়ে যেন পথঘাট চলবার উপযুক্ত হয়। যেন শিক্ষা লাভ শেষে যারা শিক্ষা লাভের অধিকার পাচ্ছে, জীবন যাদের ভালো, এদেশে তো শিক্ষা লাভের অধিকার সকলের জন্য করে দিতে পারিনি কোনো রাজনীতির দলই। তো সকলেই যারা শিক্ষার অধিকার পাচ্ছে, শিক্ষা লাভ করার সুযোগটা পাচ্ছে, তারা যেন শিক্ষা লাভ করার পরে চাকরি পায়, জীবিকা। যারা শিক্ষা লাভ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে নাবালক নাবালিকা বয়সে, তাদের যদি শ্রম করতে হয় তাহলে শ্রমের উপযুক্ত মূল্য যেন তারা পায়। শ্রম মূল্যটা যেন, যেহেতু শ্রম করছে, দেহশ্রম দিচ্ছে, তাই জন্য তাদের সেই দেহশ্রমটা এমন মূল্য নির্ধারণ করা হলো যারা চাকরিজীবীর থেকে আলাদা। আমি কিন্তু মনে করি, আমি কমিউনিস্ট নই, বামপন্থী নই, তবুও আমি মনে করি, কারণ এরকম বললেই মনে করবে এই সাম্যবাদী, এই বোধহয় কমিউনিস্ট। তো কমিউনিস্ট হওয়া তো অন্যায় একেবারেই না, কমিউনিজম খুব ভালো আদর্শ। তো উচিত হচ্ছে শ্রমের মূল্য এবং শিক্ষিত লোক যারা চাকরি করছে উভয়ের মূল্যটা যেন সমান হয়, শ্রমের মূল্য খাটো করে না দেখা হয়। তো সে তো আমাদের দেহশ্রম করতে হলে, এখন তো দেহশ্রম সব যন্ত্র দিয়ে হচ্ছে, সেটাও যদি হয়ে যায় তাহলে যন্ত্র চালানোর জন্য যে বেতন পাবে, যে কোনো কাজের বিনিময়ে যে টাকাটা দেওয়া হবে, সেই টাকাটা দিয়ে যেন তার পরিবারকে সে প্রতিপালন করতে পারে। বাজার যেন তার থেকে তার নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, বাজারে দ্রব্যমূল্য ঠিকঠাক থাকবে, ঊর্ধ্বসীমা ছাড়িয়ে যাবে তা না হয়। এগুলো হচ্ছে প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে তাদের প্রাপ্য অধিকার। এবার গণতান্ত্রিক দেশ আমাদের, সংবিধান রয়েছে, আমাদের সংবিধান থেকে নিয়ম নীতি মেনে সেগুলো পালন করে সেই অনুযায়ী মানুষের প্রাপ্য অধিকারগুলো মেটাতে পারে যে রাজনীতি, সেই রাজনীতি সঠিক রাজনীতি, সেটা রাজনীতি এবং সেটাই সঠিক রাজনীতি। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে
এগুলোকে দূরে সরিয়ে রেখে বঞ্চিত রেখে মানুষজনকে তাদের সমস্ত প্রাপ্য অধিকারকে অস্বীকার করে একটা একটা ইস্যু তোলা, সেই ইস্যু নিয়ে দলীয় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করা, বিবাদ সৃষ্টি করা, কুকথা বলা, কুতর্ক করা, এটাই এখন রাজনীতির তকমা পেয়েছে। এগুলোর মাধ্যমে কি কোথাও গিয়ে এই যে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তাদের বকেয়া ডিএ পাচ্ছে না, বা এই যে সরকারি যারা শিক্ষক তারা চাকরি হারিয়েছে, এগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা, বা এই যে অভয়ার বিচার হলো না, 1 বছর হতে গেল, আরও একটা 9 আগস্ট চলে এলো, এগুলোকে কি ঢেকে দেওয়ার চেষ্টা করছেন? চাকরি পাচ্ছে না, চাকরি পেয়ে হারাচ্ছে, চাকরি পাওয়ার জন্য রাস্তায় অবস্থান করছে, শিক্ষকতার ক্ষেত্রে। আবার অভয়া বলি না, যে নিহত চিকিৎসক যাকে প্রাণ দিতে হলো সরকারি হাসপাতালে কাজ করার সময়, এরকম বীভৎস ঘটনা, নৃশংস ঘটনা পৃথিবীতে কমই ঘটে, আমরা তাও দেখলাম। তো এসব নিয়ে কিছুদিন আন্দোলন হয়, তারপর ফুরিয়ে যায়। তা আমরা নির্দিষ্টভাবে এগুলোর মধ্যে ঢুকে না যেও আমরা বলতে পারি মানুষের যেগুলো প্রাপ্য ন্যায্য অধিকার, সেই অধিকার মেনে তার ওই সমস্ত অধিকারগুলো পাইয়ে দেওয়ার কর্তব্য। অন্যদিকে কর্তব্য হচ্ছে নেতা নেত্রীদের, যারা রাজনীতি করে, দলীয় রাজনীতি করলেও আসল তারা কিন্তু সরকার গঠন করে, যারা যে শাসক দল, তাদের তো দায়িত্ব অনেক অনেক বেশি। কিন্তু সেইখানে তুমি যে প্রশ্নটা করেছো, গোলযোগটা সেইখানে বেঁধে যাচ্ছে। কোনো শাসক দলই আজকে সরকার হতে পারছে না, না রাজ্যের শাসক দল না কেন্দ্রের শাসক দল, তারা সরকার হতে ব্যর্থ। কেননা তারা মানুষের দুঃখ দুর্দশাগুলোকে কোনো মাত্র গুরুত্ব না দিয়ে এমন এমন বিষয়ের উপরে হঠাৎ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। সংবাদ মাধ্যমগুলো, সোশ্যাল মিডিয়াগুলো, সংবাদ মাধ্যমগুলো, সংবাদপত্রগুলো সকলেই সেই দিকে ছুটে যাচ্ছে এবং সেগুলো নিয়ে আলোচনা করছে, সকলকে ছুটিয়ে মারছে এরা। কোথাও কি তার জন্য তো এইগুলো চাপা পড়ে যাচ্ছে? চাপা পড়ে যাচ্ছে না, ওটা উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে না। এমন নয় যে ছুটতে ছুটতে বস্তাগুলো পড়ে গেল আর চাপা পড়ে গেল, তেমন নয়। এটা উদ্দেশ্যমূলকভাবে ওগুলোকে চাপা দেওয়ার জন্য, দৈনন্দিন চাহিদাগুলোতে মানুষ যেন সোচ্চার না হয়, তারা যেন তাদের বুঝতে না পারে যে এগুলো আমাদের প্রাপ্য অধিকার, সেটা থেকে দূরে সরাবার জন্য নিজেদের কর্তব্য পালন করা নামক যে তাদের আদর্শ, সেটা থেকে নিজেদেরকে চ্যুত করার জন্য তারা যেটা করছে রাজনীতি, সেই রাজনীতিটা সংকীর্ণ দলীয় রাজনীতি।